হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিফাস ইউনিভার্স। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পায়েস বা পরমান্ন বানানোর রেসিপি। যে কোনো পুজো অনুষ্ঠান বা জন্মদিনে আমরা এই পায়েস বানিয়ে থাকি। আপনারা সকলেই হয়তো পায়েস ভালো বানাতে পারেন। আমি কীভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন ঘি। ঘিটা একটু হালকা গরম হয়ে গেলে আমি এখানে ভিজিয়ে রাখা কাজু কিশমিশ অ্যাড করছি। আমি এখানে 25 গ্রামের মতন কাজু এবং 25 গ্রামের মতন কিশমিশ ব্যবহার করছি। কিশমিশ এবং কাজুটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। কাজু এবং কিশমিশটাকে আমি 8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি আমার এখানে একটা হালকা ব্রাউনিশ কালার চলে এসছে। এখন আমি এটাকে তুলে নেব। এরপর ওই সেম কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 1 লিটারের মতন ফুল ফ্যাট মিল্ক। এখন আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব এবং কনস্ট্যান্টলি আমি এটাকে নাড়িয়ে যাব যাতে নিচ থেকে দুধটা লেগে না যায়। দুধটাকে একদিকে ফুটতে দিয়ে পায়েসের ঝালটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধের জন্য নিয়ে নিচ্ছি 50 গ্রামের মতন গোবিন্দভোগ চাল বা 2 মুঠো পরিমাণে গোবিন্দভোগ চাল। অনেকে পায়েসের চাল না ধুয়ে করেন, আমি এখানে জল দিয়ে একবার চালটা ধুয়ে নেব। এখন এই চালটায় আমি হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চালের প্রিপারেশনটা আমার হয়ে গেছে, অন্যদিকে দুধটাও আমার ফুটে উঠেছে। এখন এই দুধে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এবং 3টের মতন এলাচ। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি খুন্তির সাহায্যে দুধটাকে ভালো করে নাড়িয়ে নেব। এখন এই দুধটা থেকেই হাফ বাটি পরিমাণ দুধ আমি আলাদা করে তুলে রাখবো। এখন এই দুধটাকে আমি আরও 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে আমি একটু ঘন করে নেব। ফুটতে ফুটতে দুধটা যখন মোটামুটি 20% মতন রিডিউস করে যাবে তখন আমি এখানে অ্যাড করে নেব ঘি মাখানো পায়েসের চালটা। চালটা দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে দুধটা নাড়িয়ে নেব। এরপর বাটিতে আমি যে দুধটা তুলে রেখেছিলাম তারই মধ্যে গুলে নেব 50 গ্রামের মতন গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য পায়েসের টেস্টটা অনেকাংশেই বেড়ে যায়। গুঁড়ো দুধটা দেওয়ার পর আরও একবার পায়েসটাকে ভালো করে নেড়ে নেব। চালটা দেওয়ার পর পায়েসটা কনস্ট্যান্টলি আমাদের এইভাবেই নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা প্রপারলি সেদ্ধ হয়। পুরো চালটা সেদ্ধ হতে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন সময় লাগে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। চালটা আমার এখন এখানে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। চালটা প্রপারলি সেদ্ধ হয়ে গেলেই তারপরে আমি মিষ্টিটা ব্যবহার করব। আমি এখানে মিষ্টির জন্য 250 গ্রাম গুড়ের বাতাসা ব্যবহার করছি। আপনারা চাইলে এর জায়গায় চিনি বা মিছরি ব্যবহার করতে পারেন। এখানে একটা জিনিস আমাদের অবশ্যই মনে রাখতে হবে, চালটা প্রপারলি সেদ্ধ হওয়ার পরেই আমরা মিষ্টিটার ব্যবহার করব। মিষ্টিটা যদি আমরা এখানে চালটা সেদ্ধ হওয়ার আগেই দিয়ে দিই তাহলে চালটা আর ভালো করে সেদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে 1 পিঞ্চের মতো নুন। যে কোনো মিষ্টি জাতীয় রান্নায় যদি আমরা খুব সামান্য পরিমাণে নুন ব্যবহার করি তাহলে রান্নার টেস্টটা একদম প্রপার আসে। পায়েস রান্না করার সময় এইভাবেই কনস্ট্যান্টলি নেড়ে যেতে হবে, তা না হলে পায়েসটা নিচ থেকে লেগে যাওয়ার একটা ভয় থাকে। বাতাসাগুলো আমার এখানে প্রপারলি গলে গেছে এবং পায়েসটাও একদম কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এখানে অ্যাড করে নেব ভেজে রাখা কাজু এবং কিশমিশ। এই কাজু কিশমিশটা আমরা চেষ্টা করব গ্যাসের ফ্লেমটা অফ করেই সবসময় দেওয়ার, তা না হলে কিশমিশের টক ভাবটা পায়েসে চলে আসে। কাজু কিশমিশটা এইভাবে আমি পায়েসে প্রপারলি মিশিয়ে নেব। ফাইনালি পায়েসটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন একটা আলাদা পাত্রে আমি পায়েসটাকে সার্ভ করে নেব। আমি যে মেজারমেন্টে এখানে পায়েসটা রান্না করেছি, মানে 1 কিলো দুধের জন্য 50 গ্রাম গোবিন্দভোগ চাল, ঠিক এই মেজারমেন্টটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পায়েসের কনসিস্টেন্সিটাও একদম প্রপার আসবে।
আপনারাও বাড়িতে একবার এইভাবে পায়েসটা বানিয়ে দেখুন, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। পায়েসটা আমার এখানে একদম প্রপার হয়েছে, মানে খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি গাঢ়ও হয়নি। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য আর একদিন অন্য আর এক রেসিপি নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ডোন্ট ফরগেট টু স্প্রেড লাভ অ্যান্ড হ্যাপিনেস। থ্যাংক ইউ।